আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মেজর সিনহা হত্যা, ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল। ডাকসু নেত্রীর বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ। নেই পাসপোর্ট, তবুও যেভাবে দেশে ফিরতে পারবেন তারেক রহমান। ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলেন ভারতের হাই কমিশনার। এবার ইমরান খানের 3 বোনকে ধরে নিয়ে গেল পুলিশ। এবার বিস্তারিত। মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার দায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস এবং বরখাস্তকৃত সাব ইন্সপেক্টর লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ সগির হোসেন রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে স্বাক্ষর শেষে তা পাঠিয়েছেন সেকশনে। এখন আসামিদের আপিল করতে হবে 30 দিনের মধ্যে। একই সঙ্গে আরও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। এ রায় বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেছেন। গত 2 জুন হাইকোর্ট ডেট রেফারেন্স ও ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দণ্ডিতদের আপিল শুনানি শেষে এই রায় দেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল 2022 সালের 31 জানুয়ারি মেজর অবসরপ্রাপ্ত সিনহাকে হত্যার দায়ে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং আরও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই মামলায় গত 29 মে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়। 2020 সালের 31 জুলাই রাতে 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার 5 দিন পর 2020 সালের 5 আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন। 2020 সালের 13 ডিসেম্বর 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় র্যাব। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহস্থ বাসার ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বুধবার দিবাগত রাত 3টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডে ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাফিয়ার পরিবার জানায়, অগ্নিকাণ্ডের পর বাসায় থাকা লোকজন আগুন দ্রুত নিভিয়ে ফেলে। এ ঘটনায় উম্মা উসওয়াতুন রাফিয়ার ভাই খন্দকার জুলকার নাইন রাত কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জুলকার নাইন বলেন, এ ঘটনা টের পাওয়ায় কোনো বড় অঘটন ঘটেনি, তবে তারা আতঙ্কে আছেন। ঘটনার সময় তারা 4-5 জন বাসায় ছিলেন। এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। চলতি মাসেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটাই দাবি করা হয়েছে দলের পক্ষ থেকে। তবে কিভাবে তিনি দেশে ফিরবেন তা নিয়ে এখনো রয়ে গেছে প্রশ্ন, কারণ এই মুহূর্তে বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই তার কাছে, এমনকি আবেদনও করেননি এখন পর্যন্ত। মূলত তারেক রহমান বাংলাদেশের বৈধ পাসপোর্ট নিয়ে 2008 সালে যুক্তরাজ্যে গেলেও পরে আওয়ামী লীগ সরকারের আমলে তার পাসপোর্ট আর নবায়ন হয়নি। 2018 সালে আওয়ামী লীগ সরকারের তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, তারেক রহমান ও তার স্ত্রী মেয়ে বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডার করেছেন। ব্রিটিশ হোম অফিস বাংলাদেশ হাইকমিশনে সেই পাসপোর্ট পাঠিয়ে দিয়েছে। তখন বিএনপি আবার তার প্রতিবাদ জানিয়ে বলেছিল, তারেক রহমান যদি পাসপোর্ট ফেরতই দিয়ে থাকেন তাহলে তা যেন সরকার দেখায়। তখন সরকারের পক্ষ থেকে তারেক রহমানের পাসপোর্ট দেখানো হয়নি। তবে নবায়ন না হওয়ায় তারেক রহমানের হাতে বাংলাদেশের বৈধ পাসপোর্ট নেই এখন, ফলে তাকে নতুন করে পাসপোর্ট নিতে হবে। অবশ্য খোঁজ নিয়ে জানা যায়, দেশে ফেরার ক্ষেত্রে তারেক রহমানের জন্য পাসপোর্ট কোনো বড় বাধা নয়, বিকল্প উপায়ও আছে, আর তা হলো ট্রাভেল পাস। এই ট্রাভেল পাস হলো একটি অস্থায়ী ভ্রমণ নথি, যা বিদেশে অবস্থানরত পাসপোর্টবিহীন কোনো বাংলাদেশিকে শুধু একবার বাংলাদেশে ফিরতে ব্যবহার করতে দেওয়া হয়। বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট হারিয়ে গেলে ট্রাভেল পাস দেওয়া হয়। এছাড়া দীর্ঘদিন বিদেশে আছেন কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ এবং নতুন পাসপোর্ট তৈরি সম্ভব নয়, এমন ব্যক্তি এই পাস পান। নাগরিকত্ব প্রমাণিত কিন্তু পাসপোর্ট নেই, যেমন তাদেরকেও দেওয়া হয় ট্রাভেল পাস। এছাড়া বিদেশে অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশি শ্রমিক কিংবা আটক বা ডিটেনশনে থাকা বাংলাদেশি নাগরিকরাও পেতে পারেন ট্রাভেল পাস। বাংলাদেশে আসার ট্রাভেল পাস পাওয়ার জন্য শুধু দরকার বাংলাদেশি নাগরিক হওয়ার প্রমাণ, যেমন জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পুরনো পাসপোর্ট যদি থাকে, কোনো আত্মীয়ের হলফনামা, স্কুল কলেজের সনদ, প্রবাসে আটক হলে স্থানীয় পুলিশের কাগজপত্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন অনুবিভাগ শাখা সূত্রে জানা যায়, তারেক রহমান চাইলে খুব সহজে দেশে ফিরতে পারবেন। এক্ষেত্রে তার কাছে পাসপোর্ট থাকার প্রয়োজন নেই। তিনি লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও জুলাই অভ্যুত্থানের পর দেশে ফিরেছেন এই ট্রাভেল পাস ব্যবহার করেই। 2015 সালে গুম হওয়ার পর ভারতের মেঘালয় রাজ্যে যখন তাকে পাওয়া গিয়েছিল তখন তার সঙ্গে কোনো পাসপোর্ট ছিল না। অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে, এমনকি যেতে হয়েছিল কারাগারেও। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বুধবার রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠান ফার্মা কানেক্ট এ তিনি একথা বলেন। হাইকমিশনার বলেন, বিজনেস ভিসা আবারও ইস্যু করা হচ্ছে। জরুরি প্রয়োজনে আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত প্রক্রিয়ায় করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্রে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল জানিয়ে তিনি বলেন, তবে এখন সীমিত কর্মী দিয়েই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হয়েছে। ব্যবসায়িক ভিসার প্রয়োজন হলে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে সুবিধা পাবেন বলেও জানান হাইকমিশনার। জেলবন্দি থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে ধর্মঘটে বসায় তার 3 বোনকে ধরে নিয়ে গেছে দেশটির পুলিশ। গত মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে অবস্থিত আদিয়ালা কারাগারের বাইরে থেকে তাদেরকে আটক করা হয়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী পুলিশ আলোচনা করার পরও ইমরান খানের বোন আলিমা ধর্মঘট শেষ করতে অস্বীকৃতি জানান, বরং ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য সময় নির্ধারণের দাবিতে জোর দেন তিনি ও তার অন্য 2 বোন। এরপর প্রথমে পুরুষ কর্মীদের সরিয়ে দেয় কর্তৃপক্ষ এবং মধ্যরাতে ইমরান খানের বোনদেরকে একটি পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায় নারী পুলিশ ইউনিট। এই পদক্ষেপের পর ইমরান খানের বোনদের নেতৃত্বে পাকিস্তান তেহরিকে ইনসাফ এর 10 ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি শেষ হয় এবং পিটিআই এর বাকি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পিটিআই অভিযোগ করে ইমরান খানের 3 বোন শান্তিপূর্ণভাবে আদিয়ালা কারাগারের বাইরে বসে থাকার সময় পুলিশ তাদের জোর করে আটক করেছে। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক মন্ত্রী মিনা খান আফ্রিদি, MNA শহীদ খটক সহ দলীয় আরও অনেক নেতাকর্মী এমনকি নারী কর্মীরাও সহিংসতার শিকার হয়েছেন এবং তাদেরকে আটক করা হয়েছে। এদিকে বিরোধী জোট তেহরিক তাহফুজ এ আইন ও পাকিস্তানের নেতা আল্লামা রাজা নাসির আব্বাস ইমরান খানের বোন ও অন্য নারী কর্মীদের উপর পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানান। আব্বাস বলেন, এটি মানবতা, বিশ্বাস ও নৈতিকতার সব নীতি লঙ্ঘন করেছে। নারীদের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না এবং এটি রাষ্ট্রীয় ক্ষমতার গুরুতর অপব্যবহার। TTAP নেতা আরও অভিযোগ করেন, পাঞ্জাব পুলিশ প্রাদেশিক সরকারের নির্দেশে এ হামলা চালিয়েছে। ঘটনাটিকে একই সঙ্গে তিনি মানবতার মুখে চপেটাঘাত এবং বিপজ্জনক ও দমনমূলক মানসিকতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। পাঞ্জাব সরকার বা পুলিশের পক্ষ থেকে অভিযোগগুলোর বিষয়ে অবশ্য এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি। প্রিয় দর্শক, শেষ করছি আজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।